আসসালামু আলাইকুম। আমরা একটা খাতা দেখিয়ে আলোচনা করেছিলাম, এমন একটা ভিডিওতে তোমরা দেখেছো। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। অর্থাৎ সম্পূর্ণ একটা খাতা আমরা কিভাবে করে নাম্বার দেই, কিভাবে করে ভুল ত্রুটি আছে। কিছু খাতায় আমরা নাম্বার ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে, তো সেটাই কী জন্য নাম্বারটা কম পেলো, কী করলে নাম্বারটা আরও বেশি পেতো, কোন জায়গায় কী করাটা উচিত ছিল, এমন কিছু জিনিস আমরা দেখব। এবং আজকেরটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য, কারণ সেটা একটু অনেক বড় ছিল। আজকেরটা একটু ছোটোর মধ্যেই আমরা অনেক কিছু, অনেক অল্পের মধ্যে আর কি বেশি মশলা থাকবে, বেশি জিনিস জানা যাবে। যেমন এই যে কেউ নাম্বারটা কম পেয়েছে, আবার কেউ বেশি পেয়েছে, আবার কিসের জন্য, অল্প একটু কী নাম্বারের জন্য এই প্লাসটা মিস হয়েছে, সবগুলোই আমরা সেভাবে ডিটেলস আলোচনা করবো, দেখব। দেখি প্রথমে এই নাম্বারটায় স্টুডেন্ট বেশি ভালো করেনি, অনেক ভুল করেছে। 5-এর মধ্যে 2 পেয়েছে, 3 পেয়েছে। আবার এটা কি বানান নাকি উচ্চারণ সেটাও স্পষ্ট না। যদি এখানে শুরুতে একটু ক্লু দিয়ে লিখে দিত বানান, লিখে দিত উচ্চারণ, আমরা খুব সহজেই নির্ণয় করতে পারতাম কী নিয়ে আলোচনা করতেছে। তারপরে যে এখানে পুরো 0 পেয়েছে। পদের মধ্যে একটা পদও পারে না, এটা কোনো হতে পারে, পদ একটাও পারে না। অথচ এটা কিন্তু একটু, বাবা আমরা বাকি কিছু খাতা দেখবো যে একটু 5-এ 5 পেয়েছে, কারণ পদটা হচ্ছে এমন জিনিস একটু পড়লেই হয়ে যায়। তো যা বোঝা যাচ্ছে পদ নিয়ে কোনো ধারণাই নেই, যার কারণে 0 পেয়েছে। যদি অল্প একটু আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে একটু যদি ধারণাটাও নিত, তার মানে একটা জিনিস কিন্তু খুব বেশি পড়ার দরকার নেই, একটু ধারণা নিতে পারলেও কিন্তু আমি আমার যে মানে লক্ষ্য সেটা কিছুটা হলেও কি অনেকখানি আগে নিতে পারতেছি। এই জন্য একটা জিনিস খুব ভালো করে পড়বো, সেই সময় পেলে পড়বো, না তো পড়বোই না, এই চিন্তা না রেখে সবটা সম্পর্কে একদম বেসিক ধারণা নিলে হলো নেওয়াটা দরকার। তারপরে এই যে পারিভাষিক শব্দের মধ্যে মাত্র 2 পেয়েছে। 10টা শব্দ, কত শস্য শব্দ ছিল, মেধা সত্ত্ব, মন্ত্রিসভা, জাজমেন্ট, রায়। তো কিছু হয়তো কঠিন, কিন্তু কিছু ছিল খুব সহজ। এই যে নোটের বাংলা নোটই লিখে রাখছে। একটা জিনিস, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, দেখে অনেক উপকার হবে। ইমেল লেখার নিয়ম। ইমেল লেখার নিয়মের মধ্যে দুনিয়া কোনো জায়গায় আমরা ইমেল এরকম দেখেছি যেখানে প্রেরক, প্রাপক, সময়, তারিখ এরকম লেখা থাকে? এরকম কিন্তু ইমেল হয়নি। এই জন্য নাম্বার কিন্তু একেবারে, বা ইমেলের মূল বেসিকটা কিন্তু ভুল হতে নাম্বার কিন্তু মাত্র 2 এসেছে, অনেক কমে গিয়েছে। ইমেল কীভাবে লিখতে হয় সেটা আমরা কিছু খাতায় দেখব। এবং ইমেলের আমরা আসলে খাতাগুলো দেখলে আমাদের যে লাভটা হয় কি, কত রকম ভুল হতে পারে, কত চিন্তার মধ্যে আমাদের ভিন্নতা থাকতে পারে, ফারাক থাকতে পারে, সবটা কিন্তু স্পষ্ট হয়। এরপর হচ্ছে দিনলিপি লেখার নিয়ম। দিনলিপি লেখার নিয়ম তারিখ, এরপর হচ্ছে সময়, এগুলো আগে দিতে হয়, এরপরে হেডলাইন। আর এখানে হেডলাইনটা আগে দিয়ে তারপর, আর হেডলাইনটা বাংলা সূর্যাপনের দিনলিপি এর টাইপের না। দিনলিপিটা হেডলাইনটা একটু চটকদার কিংবা একটু মজাদার, বা আমি লিখতেছি আমার জীবনের কিছু, সেভাবে করে উল্লেখ করতে হয়। তো সেই জিনিসটা আসেনি। আর শুধু তারিখ আর সময় নেই, আর কিছু জিনিস দিতে হয়, সেটাও আমাদের যে বই রয়েছে সেখানে আমরা উল্লেখ করে দিয়েছি, বা আমাদের পিডিএফ যাগুলো পেয়েছো তারা দেখেছো, সেখানে পিডিএফের মধ্যে একদম উল্লেখ করা আছে যে কীভাবে করে উপস্থাপনটা করতে হবে। এরপর হচ্ছে সংলাপ লিখেছে। 21 চেতনা বিষয় 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করা হলো। এই সংলাপ রচনা করা হলে এত কিছু তার দরকার নেই, লিখতে পারতো 11 নং প্রশ্নোত্তর ক। এইখানে সংলাপ কথাটা লিখলে বুঝতে পারতাম যে সংলাপ আলোচনা, অথবা এখানে এমন একটা জায়গা দিয়ে লিখতে হচ্ছে সংলাপ, তাহলেই হয়তো এই 2 বন্ধুর মধ্যে আলোচনা, সেটা তো দরকার নেই। হ্যাঁ, একটা বিষয়টা দেওয়া দরকার ছিল, তাহলে সেই বিষয় নিয়ে একটা হেডলাইনটা দিয়ে দিলেই হতো, একটা হেডলাইন দিলেই হয়ে যেত। হ্যাঁ, যা লিখেছে খারাপ না, ঠিক আছে। কিরে মিম, কেমন আছিস? ভালোই, তুই? আমিও ভালোই আছি। বাবাকে কি যাবি শহীদ মিনার ফুল দিতে? আচ্ছা, খুব ভালো। অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে, আলোচনা করেছে। আলোচনা খুব বেশি বড় হয়নি, অল্প হয়েছে আলোচনাটা। অনেকে বলে যে স্যার কয় পৃষ্ঠা লিখবে, যে পৃষ্ঠা এগুলো হিসাব না, একটু মোটামুটি ধারণাটা পূর্ণাঙ্গ হলে, বাকি মাধ্যমে পরীক্ষা তুমি যতটুকু সময় ততটুকু অনুযায়ী তো আসলে দিবা, সেটা হচ্ছে মূল কথা। আচ্ছা, নাম্বার এসেছে 6। এরপর হচ্ছে এই যে এরপর হচ্ছে কি, এটা কি নিয়ে লিখেছে দেখো তো। এটা কেউ একবার তাকিয়ে আমরা বুঝতে পারি কিনা? না, তাকিয়ে বুঝতে পারতেছি না, একটু পড়তে হবে, তাহলে মনে পড়বে। পড়ে আমি যার মনে পড়তেছে, অপমান সব পাখিরা, দেখে মনে পড়লো যে না, এটা হচ্ছে শুদ্ধিকরণ থেকে আসছে। তাহলে স্টুডেন্ট যদি এখানে শুদ্ধিকরণ লিখতে পারতো, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ তো আসে, যদি লিখতো শুদ্ধ প্রয়োগ, এরকম একটা শব্দ একটু লিখলে কিন্তু আমরা বুঝে ফেলি এটা কি নিয়ে আলোচনা করছে, কি লিখছে। তো সেটা লেখেনি। আর একটা ভুল, এই যে খালি অ্যান্সার, এই অ্যান্সার লেখার মানেটা কি, দরকারটা কি, সেই জিনিসটাও হয়নি। আর একটা কাজ করতে হয়, অপবাদ শুদ্ধবাদ করার পরে যেই অংশ জায়গাগুলোতে ভুল আমি শুদ্ধ করেছি, সেই জায়গাগুলো নিচে একটু দাগ দিয়ে দিতে হয়, তাহলে খুব সহজে বুঝতে কোন জায়গার মধ্যে সে ভুলটা ধরতে পেরেছে, এটা বোঝা যায়।
কারণ পুরো বাক্যে কিন্তু ভুলটা থাকে না, ভুলটা একটা নির্দিষ্ট জায়গা থাকে। আমাদের নোটের গুলোতে দেখবেন যে আমরা কিন্তু পুরোটা এইভাবে করে করে আলোচনা করে দিয়েছি আমাদের নোটের মধ্যে, যে কোন জায়গায় কীভাবে করে ভুলটা আর সেগুলো ভুল করে দেওয়া। আমাদের যে বই রয়েছে টেকনিক ইজি বাংলা বইটা, সেখানে। আচ্ছা, তারপর এইখানে আমরা দেখব সাহিত্য জীবনের স্বাভাবিক প্রয়োগ, সাহিত্য কি, হ্যাঁ এটাও কিনে লেখছে আমি ধরতে পারতেছি না, এখন মনে পড়ছে প্রশ্নবাচক নির্দেশিকাতে লিখেছে এগুলো, তাহলে ওই বাক্যান্ত, বাক্যান্তরের বাক্যটা ওঠানোর কিন্তু আসলে প্রয়োজন নেই। তাহলে কিভাবে দিব, সেটাও হচ্ছে এই জাস্ট প্রশ্নবাচক শব্দটা আগে লেখে এই শব্দটা দেওয়া। আর যা দেখলাম বেশিরভাগ স্টুডেন্ট প্রশ্নবাচক বানানোতে ভুল করেছে।